হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটা গ্রামীণ ব্লগ নিয়ে আসছি। চলুন আমার সঙ্গে। আর মূলত আমরা যে বিষয় নিয়ে আজকের ব্লগটা করব, অবশ্যই সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লেটস গো। এই সবজিটার নাম হচ্ছে যে লাউ, যেটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই প্রিয় একটা খাবার ছিল। চলুন আপনাদেরকে আরেকটা জিনিস আমি মূলত দেখাই। গ্রামের দিক দিয়ে যেগুলো চাষ করা হয়, যে মাটি কুড়া কুড়া দেখা যাচ্ছে, এইখানে মূলত চাষ করা হয়েছে রসুন। এই যে এইখানে, তারপর অপর সাইডে আরেকটা জায়গায় চাষ করা হয়েছে, যেখানে মূলত চাষ করা হয়েছে পেঁয়াজ। আবার আমাদের এইখানে যে ইউনিক আরেকটা জিনিস মূলত চাষ করা হয়েছে, যেটা আমাদের সুনামগঞ্জ কিংবা সিলেটি ভাষায় যেটাকে বলে শিম, মানে উড়ি। আর যেটা শুদ্ধ ভাষায় বলে শিম, মূলত বইয়ের ভাষায় এটাকে শিম বলা হয়। এই যে এটার পাতা অনেকেই চিনতে পারেন, আমি মূলত দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে এই যে রয়েছে এইখানে মূলত দেখতে পারতেছেন বেগুন, তারপরে রয়েছে আপনাদের কাঁচামরিচ, তারপরে এই যে মাটিগুলা কুড়া রয়েছে, এখানে আরও বিভিন্ন ধরনের সবজি চাষ করা হবে, যেটা মূলত আমাদের প্রত্যেকটা গ্রামগঞ্জে দিয়ে চাষ করা হয়। আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে মূলত আপনারা গ্রামের দিক দিয়ে মূলত শীতকালীন সময়ে সবজি চাষ করা হয় কিনা, বা অন্যান্য যে জেলা ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়, যেগুলাতে মানে মূলত বাহিরের কান্ট্রিতে যেগুলা চাষ করা হয়। আমাদের বাড়ির একদম অপর পাশে আপনাদেরকে জুম করে দেখে, ওইখানে আরেকটা ফ্যামিলি সবজি চাষ করেছে। মূলত প্রত্যেকটা গ্রামগঞ্জেই মূলত আমাদের যে বাংলাদেশ কান্ট্রির মধ্যে প্রত্যেকটা এলাকার দিকেই কিন্তু মূলত সবজি চাষ করা হয় শীতকালীন সময়ে। সবজি চাষ করার উপকারিতা হচ্ছে যে মূলত সবজি চাষ করলে যে গ্রামের এই দিক দিয়ে মূলত কোনো রকম যে কীটনাশক মিশানো হয় না, একদম অর্গানিক প্রকৃতিভাবে যেভাবে ফলনগুলা চাষ করা হয়, সেভাবেই আমরা মূলত কোনো বিষাক্ত রাসায়নিক সার প্রয়োগ না করেই সেই সবজিগুলা মূলত আমরা সরবরাহ করে খাওয়া দাওয়া করতে পারি, যেটা আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আমাদের ব্লগটি যে যে জায়গা থেকেই উপভোগ করতেছেন না কেন, অবশ্যই আমাদেরকে কমেন্টে বলে যেতে ভুলবেন না যে আপনারা কোন জেলা, কোন ডিস্ট্রিক্ট, কোন থানা থেকে আমাদের এই ব্লগটি দেখতেছেন। এতক্ষণ আমি রয়েছিলাম আপনাদের সঙ্গে, মোহাম্মদ আইনুদ্দিন আহমেদ আপন। যদি আমাদের ব্লগটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই নেক্সট ব্লগ পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রতি রইল আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।